Hello everyone, this is Pushpita. I welcome to all of code from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationship, spiritual relationship, আপনি আপনার ড্রিমকে কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব বিষয়ে আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো ডিয়ার, আজকে যে টপিকে তোমাদের সাথে আমি আলোচনা করব, this is a very important topic and very interesting topic everyoneের আজকে প্রত্যেকের জন্য এই রিডিং আমি বলবো না, অ্যাকচুয়ালি টপিকটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তো সবার ফার্স্ট আমি এখানে বলে দিতে চাই, আজকে যার কাছে এই ভিডিওটা পপ আপ হয়েছে, আজকে তোমার মেন্টাল স্টেট মেন্টাল কন্ডিশন কেমন আছে আমি বলতে পারবো না, বাট তুমি যদি ফার্স্ট ভিডিওটা তোমার কাছে এসে থাকে বা টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে তুমি যদি জেনে থাকো তো ডেফিনেটলি তোমার জন্য এর ভিডিওতে কোনো না কোনো মেসেজ আছে। বা আজকে আমরা যদি কোনো পুরনো ডিভাইন ফেমিনাইন যারা আজকে আমরা এই জার্নির সম্বন্ধে জেনে গেছি তারাও যদি আজকে এই ভিডিওতে যদি আজকে আমরা আসতে পারি তো ডেফিনেটলি আমাদের এখানে অনেক মেসেজ আমরা পাবো এবং আমরা নিজেদের সাথে রেজোনেটও করতে পারবো। তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউনিভার্স গড কেন টুইন ফ্লেমসদের ক্রিয়েট করলো, আজকে টুইন ফ্লেমসদের কি কাজ আমাদের, এটাই আমি তোমাদেরকে আজকে। তো ফার্স্ট আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের হয়তো একটু বড় হতে পারে, তো তোমরা প্লিজ টাইম থাকলে দেখবে এবং টাইম না থাকলে ভিডিওটা পজ করে টাইম নিয়ে দেখবে, ফ্রি মাইন্ডে দেখবে। তো ফার্স্ট আমি এখানে বলবো একটা আমাদের টুইন ফ্লেম জার্নি নিয়ে, আজকে এই জিনিসটা নিয়ে, সাবজেক্টটাকে নিয়ে, এই গডের এই একটা আধ্যাত্মিক এত সুন্দর একটা কনসেপ্ট যেইটা থেকে মানুষ মুক্তির পথে যায়, মোক্ষকে পায়, ভগবানকে পায়, এই সুন্দর একটা কানেকশানকে অনেকে এটাকে নিয়ে বিজনেস করছে, অনেকে বলছে বেসিক্যালি টুইন ফ্লেম খুব রেয়ার হয়ে থাকে, কিন্তু টুইন ফ্লেমস আমাদের প্রত্যেকেরই টুইন ফ্লেমস হয়ে থাকে। প্রত্যেকের টুইন ফ্লেমস বলতে এটা না যে তুমি আজকে আর্থে ইনকার্নেট হয়েছো বলে তোমার টুইন তোমার সাথে ইনকার্নেট হয়েছে, এটা কোনো শিওরিটি নয়। এটাও হতে পারে যে তুমি একা এই আর্থে আছো বা তোমার যে মাস্কুলাইন এনার্জি আছে সে হয়তো আদার্স কোনো প্ল্যানেটে আছে, সে কসমিক এনার্জিতে সে রয়েছে, সে কসমোসে রয়েছে, স্পিরিট ওয়ার্ল্ডে রয়েছে, ওকে, বা সে ডিভাইনের কাছে রয়েছে বা তার হায়ার সোর্সের কাছে সে রয়েছে, সে এখনও বার্থ নেয়নি, বা তোমার হয়তো এখন আবেকিন প্রসেস ততটা হাই হয়নি যতটা তোমার মাস্কুলাইনে রয়েছে, তাই সে এখনও পর্যন্ত হায়ার এলিমেন্টেই আছে। তো তোমাকে এখনও পর্যন্ত তোমার কনসিয়াসনেসকে হাই করতে হবে, তবে গিয়েই তুমি সোল জার্নিতে আরও এগোতে পারবে এবং তোমার টুইনের সাথে তুমি সেম কনসিয়াসনেসে আসতে পারবে এবং তুমি 3Dতেও ম্যারেজ করতে পারবে যদি তোমাদের সেরকম গডের তোমার থেকে সেরকম কোনো পারমিশন দেওয়া হয়, তোমাকে যদি সেরকম কোনো কাজ দেওয়া হয় তো ডেফিনেটলি তোমাকেও ইনকার্নেট হতে হবে তোমার টুইনের সাথে, 3Dতেও তোমাদের ইউনিয়ন হতে হবে, এই সমস্ত কিছু তোমাদের সোল পারপাসে করতে হবে। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো যে হয় কেন আমাদেরকে টুইন ফ্লেমসদেরকে কেন পৃথিবীতে আমাদেরকে ইনকার্নেট করা, কেন আমাদেরকে কী কাজ, আমাদের টুইন ফ্লেমস অ্যাকচুয়ালি তাদের রিয়েল টুইন যারা হয় তাদের অ্যাকচুয়ালি কী কাজ হয়ে থাকে, তারা অ্যাকচুয়ালি কেন এখানে এসে থাকে, তাদের সোল পারপাস, তাদের কেন এতটা ডিপ ডাউন তাদেরকে যেতে হয়, কেন তাদের এত পেন হয়, কেন এত ইন্টেন্সিটি হয়, সমস্ত কিছু আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা বুঝতে হবে যে গড হলো এমন একটা শক্তি যার দ্বারা সমস্ত বস্য ব্রহ্মাণ্ড সমস্ত কিছু ঊর্জা আজকে সৃষ্টি হয়েছে। তো গড আজকে আমাদের যত প্ল্যানেট আছে সমস্ত প্ল্যানেটকে হাই ঊর্জাতে কনভার্ট করতে চাই। যেরকম আমাদের প্রত্যেকটা জিনিস ন্যাচারালি গ্রো হয়, প্রত্যেকটা তুমি একটা গাছকে দেখবে, ওকে একটা বীজ থেকে সেটা বড় গাছ এবং সে 100 হাজার ফল দেয়, সেরকমই কি, কারণ নেচারের নিয়মই হচ্ছে গ্রোথ। তুমি যতই তুমি যেদিকেই যাও না, তুমি যদি নেগেটিভলি দেখো তো নেগেটিভলি যদি কোনো কিছু গ্রো হয় সেটা নেগেটিভলি গ্রো হবে, কোনো কিছু পজিটিভলি যদি কোনো কিছু হয় তো সেটা পজিটিভলি গ্রো হবে। তো অ্যাকচুয়ালি নেচারের প্রসেস হচ্ছে গ্রোথিং। তো তুমি যেখানেই যাও না কেন, যাই হোক না কেন, তোমার গ্রোথ হবে, ওকে। তো সেই বেসিক্যালি আমাদের প্রত্যেকটা আর্থ মানে আমাদের
ইউনিভার্সে যত প্ল্যানেটস আছে প্রত্যেকটা প্ল্যানেটসের ঊর্জাকে হাই করার জন্য কিন্তু কিছু কিছু হায়ার সোলস, স্পিরিট ওয়ার্ল্ড থেকে হায়ার সোলস যারা নিজেদের সোলকে ইভলভ করে নিয়েছে, যারা অলমোস্ট ফ্রি, বা হয়তো তাদের এমন কোনো কিছু অনুভূতি আছে যেই এক্সপিরিয়েন্স তাদের নেওয়া হয়নি, টোটালি কমপ্লিট হয়নি, বা এমন কোনো সোলস বা এঞ্জেলস যারা নিজেদের সোল পারপাস করতে চায়, তারা এই ইউনিভার্সের ঊর্জাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে চায়, তারা কি করে, তারা নিজেদের সোলকে তারা ডিভাইডেড করে, এবং কি তারা ডিভাইডেড তখনই করে সেটা লাস্টের দিকে, শেষের দিকে, যখন তাদের অ্যাকচুয়াল সোল পারপাস কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট অফ অল একটা সোল নর্মালি যখন তারা ডিসাইডেড করে যে তারা এই পৃথিবীতে ইনকার্নেট হবে, তখন তারা নর্মাল সোলের মতন পৃথিবীতে জন্ম নেয়, এবং ধীরে ধীরে সে তার যে উদ্দেশ্য থাকে বা তার যে লাইফ পারপাস থাকে সেটাই সে খুঁজতে সে অনেক ধরনের কর্মা সে করে নেয়, এবং একটা টাইম পর একটা সোল যখন সে ধীরে ধীরে মুক্তির পথে মিনিমাম 60% তার যখন অ্যাওয়েকনিং হয়ে যায়, তার যে কুণ্ডলিনী অ্যাওয়েকনিং হয়, এবং তার যে তার সোল এটা বুঝে যায় যে তাদের মধ্যে দুটো এনার্জিস থাকে, একটা মাস্কুলাইন এনার্জি এবং ফেমাইন এনার্জি, তখন সেই সোলটা আবার গডের সাথে সোল কন্ট্যাক্ট করে যে আমরা আমাদের সোলকে গ্রোথ করেছি, এবার আমাদের ঊর্জাকে আমরা আমাদের স্পিরিটকে বুঝতে পেরেছি, এবার স্পিরিটের মধ্যে যে এনার্জির যে ভাইব্রেশন আছে, কারণ সোলের দুটো ভাষা, একটা এনার্জি ফ্রিকোয়েন্সি, ওকে, ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন। তো ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন এই দুটো জিনিসকে বোঝার জন্য তারা দুটোতে বডিতে এবং দুটো এনার্জিতে তারা ডিভাইডেড হয়ে যায়, এবং পার্টিকুলারলি স্পেসিফিক একটা ঊর্জার ওপর তারা দুজনে কাজ করে, এবং তাড়াতাড়ি করে সেই সোলটা, একটাই সোল তার দুটো এনার্জিসকে তারা সে ব্যালেন্সিং করে দুটো বডিতে। কিন্তু বডির ওপর আমাদের মোহমায়া থাকে, সেই কারণে কিন্তু আমাদের এই দুটো বডির মধ্যে সোল তাদেরকে স্প্লিট করে, যাতে আমাদের মোহমায়া, যে আমাদের অপোজিট সেক্সের প্রতি যে চাহিদাটা থাকে, সেই চাহিদাটা যাতে আমাদের সেই চাহিদাটা ডিস্ট্রয়েড হয়। কারণ একটা যদি মেল এবং ফিমেল তারা যদি লাভ করে, এই আমাদের 3D কানেকশানের রিলেশনশিপের মতো রোম্যান্টিক বা সেক্সুয়াল এনার্জিস এর জন্য তারা অ্যাট্রাক্ট হয়, যেটা আমাদের মোহ, অ্যাকচুয়ালি মোহটা কিন্তু কাটানোর জন্যই তারা কিন্তু দুটো বডিতে স্প্লিট হয়, কারণ তারা এটা বুঝতে পারে যে তারা একটাই সোল, বডির কোনো ম্যাটার এখানে করে না, বডিটা অ্যাকচুয়ালি মোহমায়া, একটা ইলিউশন, এটা একটা মাটি, কিন্তু ঊর্জাই থাকে, সেটা কোনো ডিস্ট্রয় হয় না, কিন্তু বডিটা একটা মাটিতেই মিশে যাবে। তো সেই কারণে কিন্তু স্প্লিট করা হয়, এবং তাদেরকে কেন আলাদা আলাদা স্পাউসের সাথে বিয়ে করানো হয়, আলাদা আলাদা কেন ম্যারেড হয়, কারণ তারা ম্যারেড বেসিক্যালি এই কারণেই হয়, কারণ কি তাদেরকে এই মোহমায়াটাও কাটানো হয়, সংসারের প্রতি যে মোহমায়া আমাদের, সেই মোহমায়াটাও কাটানো হয়। নেক্সট এই যে ডিফারেন্স কেন আসে, যাতে এটা বোঝানোর জন্য যে লাভ হচ্ছে আনকন্ডিশনাল লাভের কোনো নাম হয় না, মা আর সন্তানের যেরকম ভালোবাসে, অ্যাকচুয়ালি লাভ হচ্ছে সেটা, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সেরকমভাবে লাভ করছে না। ওকে, এই রিয়েল লাভটা বোঝানোর জন্য কিন্তু টুইন্সরা আসে। একটা বাচ্চা আর মায়ের মধ্যে যেরকম কোনো সেক্সুয়াল রিলেশনশিপ থাকে না, তাদের মধ্যে কোনো মোহমায়া থাকে না, তাদের মধ্যে কোনো চাহিদা থাকে না, তাদের মধ্যে কোনো কন্ডিশন থাকে না, আনকন্ডিশনালি লাভ থাকে, সেরকমই কিন্তু তোমার টুইন, যেরকম গডের সাথেও আমাদের একটা আনকন্ডিশনাল লাভ, সেরকমই তুমি যেরকম প্রত্যেকটা পার্সন এরকমভাবে আনকন্ডিশনালি ভালোবাসতে পারবে, তার প্রতি কোনো রকম কোনো নিড চাহিদা ছাড়া তোমার প্রত্যেকটা চাহিদাকে তুমি নিজেই কমপ্লিট করতে পারবে, নিজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমার কোনো ইমোশনসকে কন্ট্রোল করার জন্য কোনো স্পেসিফিক পার্সনের প্রয়োজন হবে না। তুমি এটা বুঝে যাবে যে অ্যাকচুয়াল যে লাভের সোর্স সেটা হচ্ছে গডই অ্যাকচুয়ালি সব কিছুর সোর্স। আজকে তুমি যাকে পাওয়ার চেষ্টা করছো সে অ্যাকচুয়ালি একটা ছোট্ট একটা অংশ, এবং তুমি আজকে যাকেই পাও না কেন এবং তুমি তাকেই পাও না কেন, অ্যাকচুয়ালি তোমার টুইন, আর প্রত্যেকে একই। আজকে তুমি যদি তোমার টুইনকে ভালোবাসো, তার মানে তোমাকে প্রত্যেককেই ভালোবাসতে হবে। আর তুমি যদি কোনো একটা জিনিসকে ভালোবাসতে পারছো না, তার মানে তুমি তোমার টুইনকেও এখনও পুরোপুরি ভালোবাসতে পারোনি, তাকে ফরগিভ করতে পারোনি। তুমি এখনও টোটালি তোমাদের সোল জার্নিকে তুমি বুঝতে পারোনি, তুমি তোমার সোলকে এখনও বুঝতে পারোনি, তোমার ইনার কলিংকে তুমি এখনও বুঝতে পারোনি।
তো সেই ক্ষেত্রে কি টুইন ফ্লেমসদের কেন এখানে আর্থে জন্ম নেওয়া হয়, তারা যখন দুটো বডিতে স্প্লিট হয় তারা তখন দুজন দুজনকার কাজ করে, এবং ফেমিনাইন যেহেতু সে ইমোশনালি কিন্তু সে উইক হয়, সেই কারণে কিন্তু তাকে ফার্স্টে কিন্তু ইমোশনালি ট্রিগার দেওয়া হয়, তার লাইফে কার্মিককে আনা হয়, সোলমেটকে আনা হয়, ফলস টুইনকে আনা হয়, রে টুইনকে আনা হয়। ওকে, টুইনের 3-4টে ক্যাটাগরি আছে। ওকে, রিয়েল টুইন আসার আগে যারা রিয়েল টুইন ফ্লেমস হবে তাদের লাইফে এই সিচুয়েশানগুলো ডেফিনেটলি আসবে, এই সিনারিগুলো তার লাইফে ক্রিয়েট ডেফিনেটলি হবে, তাদের লাইফে ফলস টুইন আসবে, রে টুইন আসবে। ওকে, এবং তারাও তোমার কিন্তু অনেকটা আবেগ নিয়ে করিয়ে দিয়ে যাবে। তোমার কিছু কিছু ক্ষেত্রে তোমার লাইফে তোমার রিয়েল টুইন আসার আগেই তারা চলে আসে, তোমাদেরকে ট্রিগার করে, তোমাকে অনেক কিছু তারা বুঝিয়ে দিয়ে যায়, হিল করে, এবং তারপর তোমার এন্ট্রি হয় তোমার রিয়েল টুইনের। এবং কখনো কোনো ক্ষেত্রে যে তোমার রিয়েল টুইন তোমার সাথেই থাকবে, কিন্তু তুমি তোমার ফলস টুইনের সাথে তুমি ডিলিং করবে, তোমার মনে হবে যে তোমার ফলস টুইনই তোমার রিয়েল টুইন, কারণ সে তোমাকে মাঝে মাঝে প্যাম্পার করবে, তোমাকে সাপোর্ট করবে, কিন্তু তোমার রিয়েল টুইন যে থাকবে তার সাথে তোমার এটা ইন্টেন্স কানেকশান ফিল হবে, কিন্তু তার সাথে তোমার বিশাল একটা ডিফারেন্স থাকবে, সেই কারণে কি তুমি কোথাও না কোথাও সিরিয়াসলি নেবে না, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় সেই কিন্তু তোমার রিয়েল টুইন হয়, কিন্তু যেহেতু সে তোমাকে খুব ট্রিগার করে তাই কিন্তু তুমি তাকে মানে সিরিয়াসলি নাও না, কিন্তু বেসিক্যালি দেখা যায় সেই কিন্তু তোমার রিয়েল টুইন হয়। ওকে, তো এরকম যখন এই স্টেজটা হয়ে যায় তখন ধীরে ধীরে কিন্তু তাদের একটা বাবল ফেজ হয় এবং তাদের মধ্যে একটা পুল হয়। এবং কেন পুলিংটা কেন হয়, কারণ তারা একই সোল, তাদের এনার্জিস একই হয়। ওকে, যেরকম দুটো জিনিস একই হলে সেই জিনিসটা নিজেদের প্রতি অ্যাট্রাকশন হয়, যেরকম আমাদের মতো একই রকমের জামা যদি কেউ গায়ে দিয়ে থাকে তো আমাদের তাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল হবে, তখন এটা মনে হবে যে ওই পার্সনটারও চয়েস আমাদেরই মতন অনেকটা, তাই না? তো এরকম মনে হবে আমাদের। তো সেই কারণেই কি আমাদের যখন আমাদের নিজেদের সোলের সাথে সামনে সামঞ্জস্যতা আসে তখন সে নিজের এবং তারা সে দুজনের প্রতি আকর্ষণ ফিল করে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বডি এবং মাইন্ড এটা মনে করে যে আমাদেরকে অন্য কোনো পার্সন ভালোবাসে, কারণ আমাদের যে সেক্সুয়াল চাহিদা, যে নিড, সেটা কিন্তু আমাদের অন্য কোনো পার্সনের দ্বারাই পূরণ হয়। সেই কারণে কিন্তু বডি এটাই মনে করে যে লাভ মানে হচ্ছে বডি, শরীর, এবং মাইন্ড এটা মনে করে যে লাভ মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, তার মাইন্ড হ্যাপি থাকবে, মাইন্ডের মধ্যে যত ধরনের নেগেটিভ ম্যানিপুলেটিং যত সব এনার্জিস আছে সেগুলোকে স্যাটিসফাইড করা। তো যখন কিন্তু এইগুলো কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাভ নয়, এটা কিন্তু তার সোল হচ্ছে গিয়ে জানে যে তোমার তোমাকে নিজের সোলই তোমাকে ভালোবাসতে পারবে, আর বাদবাকি প্রত্যেকটা সোল নিজের কার্মা করছে। এখানে সোলের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে গডকে পাওয়ার, নিজের সোলকে পারপাসকে কমপ্লিট করা, না আমাদের টুইনকে খোঁজা। আমাদের লাইফে গিফট যখন ভগবান আমাদেরকে গিফট হিসাবে কখন দেয়, যখন একটা সোল তার লাইফের 60% কার্মা নিজে থেকে রিজলভ করে নেয়, দেন সে অনেকটা এক্সপিরিয়েন্স করে নেয়, দেন তাকে অ্যাজ এ টুইন হিসাবে তাকে ভগবান গিফট দেয়, যাতে তার সে কার্মাটা তাড়াতাড়ি সে রিলিজ করে এবং সে গডের যে রিয়েল লাভ সেটাকেও সে অ্যাজ এ গিফট হিসাবে একটা পার্সন হিসাবে 3Dতে তাকে সেটা অ্যাজ এ ইমোশনাল অ্যাজ এ এনার্জি রূপে তাকে দেয়, না কোনো তাকে গিফট হিসাবে। যেরকম গিফট মানে কি, গিফট মানে হচ্ছে এটা যেটা তুমি সাজিয়ে রাখতে পারবে, তোমার চোখের সামনে থাকবে, কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস, ঊর্জা, যেটা তোমার আশীর্বাদ বা অভিশাপ, আজকে যদি কাউকে যদি কোনোদিন অভিশাপ দেয় সেই অভিশাপটা তোমার থাকবে যতদিন না সে অভিশাপটার এফেক্ট শেষ না হচ্ছে, সেরকম আশীর্বাদও থাকবে যতদিন সেটা তুমি মনে করবে। তো সেরকমই সব কিছুরই একটা এফেক্ট হয় আমাদের লাইফে। তো সেরকমই আমাদের লাইফেরও যখন আমাদের আমাদের লাইফে যখন আমরা 60% কমপ্লিট করিনি, তখন গড আমাদেরকে অ্যাজ এ টুইনকে আমাদের গিফট হিসাবে দেয়, যাতে আমরা আমাদের রিয়েল লাভ, আমাদেরকে কেউ ভালোবাসতে পারে সেই অনুভূতিটা আমরা অনুভব করতে পারি, গডের যে রিয়েল লাভ, আনকন্ডিশনাল লাভ, যেখানে কি আমরা যেরকম কন্ডিশনেই থাকি, যে টুইন থাকে তাদের সোল আমাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসে। আদারওয়াইজ
যত সোল যারা আমাদেরকে এই 3Dতে আমাদের প্যাম্পারিং করে বা আমাদেরকে হেল্প করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি কিন্তু আমাদের গ্রোথিংয়ে আমাদের বাধা দেয়, আমাদেরকে কিন্তু তারা কার্মিক হয়, তারা কিন্তু আমাদের কিন্তু সোলমেট হয়ে থাকে। রিয়েল টুইন যারা হবে আমাদের, তারা কিন্তু কখনোই কিন্তু আমাদের পাশে থাকে না, তারা সবসময়ের জন্য কিন্তু আমাদের খারাপ সময় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু সে এনার্জেটিক্যালি কিন্তু আমাদের সবসময় এনার্জি দেবে, যাতে আমরা সেই জায়গা থেকে, সেই সিচুয়েশান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এবং কি ডিএমকেও তাদের যে মাস্কুলাইন আছে তাদেরকেও হিল করতে পারি, তাদের কারণ তাদের 3D মাইন্ড ইগো দিয়ে অপারেট করে, সেটা না বুঝলেও তার যে সোল, যে তার হায়ার যে সোলস আছে, সে সেটা বুঝতে পারে, সে সবসময় সেটা তোমার সাথে কানেক্টেড থাকে। তো এই স্টেজটা গেল। তো অ্যাকচুয়ালি ধীরে ধীরে সেপারেশনে যখন মাস্কুলাইনেরও আবেগনিং হয়, তো ফ্যামিনাইনের লাইফে যখন মাস্কুলাইন আসে, তার কার্মিক যখন এন্ড হয়, তখন ধীরে ধীরে কিন্তু ফ্যামিনাইন কিন্তু তার লাইফে কিন্তু সাইন সিমটমস কিন্তু গড দিতে থাকে, এঞ্জেলস দিতে থাকে তার রিয়েল টুইনের সম্বন্ধে। যখনই সে ফ্যামিনাইন তার রিয়েল টুইনকে বুঝতে পারে, সে কিন্তু অ্যাকচুয়ালি ইনার ওয়ার্ক করা শুরু করে, সিরিয়াস হতে থাকে, এবং তখনই কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু তার ফ্যামিনাইন কিন্তু তার মাস্কুলাইনকে টোটালি এনার্জি দিত না, কারণ সে তার ফলস টুইনের সাথে ডিলিং করতো, এবং যখনই তার ফ্যামিনাইন তার টোটালি এনার্জি শিফট করে তার রিয়েল টুইনের প্রতি দিকে, তখনই কিন্তু মাস্কুলাইন কিন্তু তার থেকে রান করতে থাকে টোটালি। কারণ কি, কারণ ততদিন সে একটা রানিং মোডে ছিল, সে তার এনার্জিকে নেওয়ার জন্য, বোঝার জন্য, কারণ সে কমপ্লিকেটেড ছিল, সে খুব একটা কনফিউজিং মুডে থাকতো যে এর মধ্যে এমন একটা কী আছে যেটার কারণে সে বারবার তার কাছে সে চলে আসে, তার মধ্যে একটা অ্যাট্রাকশন তার প্রতি সে ফিল করে, একটা পুল ফিল করে। তো সেটা ধীরে ধীরে যখন সেটা বুঝতে পারে যে তার প্রতি একটা হেভি একটা এনার্জিস আসছে, তখন সে রান করতে থাকে তার ফ্যামিনাইনের থেকে, এবং ফ্যামিনাইন সেটা দেখে তখন সে হতভম্ব হয়ে যায় যে এতদিন যে আমার পিছনে থাকতো, সে কেন আমি তাকে অ্যাটেনশান দেওয়ার পর সে কেন রান করছে। সে ধীরে ধীরে আরও চেস করতে থাকে, সে আরও সম্বন্ধে জানতে থাকে, সে ডেসপারেট হতে থাকে, আরও সে রান করতে থাকে ধীরে ধীরে। এরকম করতে করতে মাস্কুলাইনের কি কার্মা স্টার্টিং হয়ে যায়, কারণ টোটালি ফ্যামিনাইন তার এনার্জি তাকে দিয়ে দেয়, এবং সেই এনার্জিস দিয়ে তার ফটাফট কিন্তু ইউনিভার্স গড কিন্তু তার কিন্তু কার্মা কিন্তু হিল করতে স্টার্টিং করে দেয় মাস্কুলাইনের। এবং মাস্কুলাইনে যখন কার্মিং তাকে ট্রিগার করে, যেরকম ফ্যামিনাইনকে তার ফলস টুইন ট্রিগার করে, তার রে টুইন ট্রিগার করে, তার কার্মিক ট্রিগার করে, সেরকমই কিন্তু তার মাস্কুলাইন কিন্তু তাকে কিন্তু ইনডাইরেক্টলি তাকে কিন্তু হেল্প করে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে কোনোভাবে তাকে হেল্প করে, তখন কিন্তু তাকে ট্রিগার করে তার ফ্যামিলির লোক। ওকে, মাস্কুলাইন খুব কম ট্রিগার করে থাকে আমাদের, যেগুলো খুব হিডেন, যেগুলোতে আমরা একদমই কাজ করি না, সেগুলোর উপর কিন্তু আমাদের মাস্কুলাইন ট্রিগার করে। এমনি ছোটোখাটো যেসব আমাদের ইস্যুস থাকে সেগুলোকে কিন্তু ট্রিগার করে আমাদের ফ্যামিলির লোক, আমাদের আরও ডিএম ছাড়া আরও যারা আছে তারা আমাদেরকে ট্রিগার করে। কিন্তু ডিএম আমাদের সেই ইস্যুসগুলোকে ট্রিগার করে, অ্যাকচুয়ালি যেই ইস্যুসগুলো আমরা আমাদের ইনার ভেতরে কোরের মধ্যে থাকে, যেগুলো আমরা রেকগনাইজ করতে পারি না, চাইল্ডহুড ট্রমা, আমাদের পাস্ট লাইফের ট্রমা, এগুলো কিন্তু আমাদের কিন্তু ডিএম আমাদেরকে মিরর করে, আমাদের শো করে, ওকে আমাদের হিলও করে, আমাদের এনার্জিসও প্রোভাইড করে, ওকে আমাদের আনকন্ডিশনাল লাভও আমাদেরকে সে করে। ঠিক আছে, ওকে। তো দেন কি হয়, আমাদের মাস্কুলাইনের কি তখন পেনফুল সিচুয়েশানটা বেশি পেনফুল হয়ে থাকে ডিভাইন মাস্কুলাইনের, কারণ আমাদের ডিভাইন ফ্যামিনাইন স্পিরিচুয়াল লাইফে থাকে, সে অনেক ধরনের এনার্জিস তার কাছে চলে আসে, সে এনার্জিসকে অনুভব করতে পারে, সে জানে টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে, তার সাথে তার সোল কানেকশানকে সে অনুভব করতে পারে। কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে সেরকম হয় না। মাস্কুলাইনের মধ্যে তো এই ব্যথাটা সেম ব্যথা পেন মাস্কুলাইনও ফিল করে যতটা ফ্যামিনাইন ফিল করে, তার সাথে সাথে তার কার্মিক তাকে টোটালি ট্রিগার করতে থাকে। যেরকম ফ্যামিনাইনকে ট্রিগার করে তার মাস্কুলাইন, সেরকমই যেই কারণের জন্য মাস্কুলাইন ট্রিগার করে তার ফ্যামিনাইনকে, সে প্রত্যেকটা জায়গাতে মাস্কুলাইনকে ট্রিগার করা হয়, তার কনফিডেন্সকে ডাউন করা হয়, যে কনফিডেন্সের কারণে সে ফ্যামিনাইনের থেকে রান করে। ওকে, কারণ মাস্কুলাইন তার লাইফে যত লেডিকে দেখে, ফ্যামিনাইনকে দেখে, সব থেকে তার যে ফ্যামিনাইন আছে তাকে সব থেকে তার বেস্ট মনে হয়, কারণ তার ঊর্জা সমান হয়, তার মনে হয় এই ঊর্জাটাই তার বেস্ট ঊর্জা, এর থেকে বেটার ঊর্জা সে কখনো সে দেখে না, অনুভব করে না। সেই কারণে কি সে বারবার তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে থাকে, এবং তার যে ইগো যখন তার ফ্যামিনাইন তার প্রতি দেয়, তার সেই ইগোটা এসে যায় যে আমি সব থেকে হাই এনার্জি লেডিকে আমার লাইফে পেয়ে গেছি, অ্যাটেনশান পেয়ে গেছি, তো সেই ইগোটাই তার
ডিস্ট্রয়েড হয়, যখন ফেমিনাইন টোটালি মুভ অন করে, তার সমস্ত এনার্জি সে ব্যাক নিয়ে নেয় মাস্কুলাইনে থেকে, তখন তারপরে ধীরে ধীরে মাস্কুলাইনও নিজের কাজ করতে থাকে ইনার ওয়ার্কে। তাকেও সাইন অ্যান্ড সিমটমস দেওয়া হয় কীরকম, তাকেও লজিক্যালি কিছু সাইন দেওয়া হয়, যেরকম আমাদের ফেমিনাইন স্পিরিচুয়াল আমাদের সাইন দেওয়া হয়, সেরকম তাদের লজিক্যাল, কারণ মাস্কুলাইন তারা প্রচণ্ড লজিক্যাল মাইন্ড থাকে যে কেন এটা হচ্ছে, কিসের জন্য এরকম হচ্ছে, কেন মাইন্ডে এই থটটা আসছে, কেন মনে এরকম হচ্ছে, সব কিছুর কেন সে প্রচণ্ড চলে যায়। একটা আবেগেন ডিএম প্রচণ্ড স্পিরিচুয়াল হয়, প্রচুর স্পিরিচুয়াল হয় সে, কারণ সে প্রচুর পরিমাণে নলেজ গেইন করে, রিসার্চ করে, সে কেন উত্তর খুঁজতে থাকে। ঠিক একটা ফেমিনাইন যতটা ডেসপারেট থাকে একটা সত্যিরকে জানার জন্য, সে যখন সে ডেসপারেট হয়ে যায়, সে ডেসপারেটলি সেটার সম্বন্ধে রিসার্চ করে। তো যখন যেরকম ফেমিনাইনের ইমোশন দিকটা উইক থাকে, সেই কারণে তার আবেগনিং হতে দেরি হয়, কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে সেরকম নয়, মাস্কুলাইনের ইমোশন কন্ট্রোল করতে পারে, তাই তার আওয়েকনিং প্রসেস তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর তাদের অটোমেটিক রিউনিয়ন হয়, হারমোনিয়াস রিউনিয়ন হয়, এবং তাদের যদি সোল কন্ট্যাক্ট থাকে তবেই কিন্তু তাদের 3Dতে ম্যারেজ হয়, এবং তারা তাদের সোল পারপাস কমপ্লিট করে, সোসাইটির জন্য এমন কোনো কিছু করে যেটা তাদের সোসাইটির জন্য খুব ভালো হয়। এটা আমি বলবো না যে প্রচুর বড় বড় তাদের সোল পারপাস, ছোটো ছোটো সোল পারপাসও থাকতে পারে, ছোটো সোল পারপাসও থাকতে পারে। হয়তো এমন কোনো কিছু যে আপনারা দুজনে মিলে ডান্স শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, স্কুলের টিচার স্কুলে পড়াচ্ছেন, এমন যে কোনো কিছু যেটা আপনারা সোসাইটিকে সার্ভ করছেন, যেটার দ্বারা আপনার কোনো কিছু গুড মেসেজ আপনি দিতে পারছেন, কোনো কিছু সোল পারপাস যেটা করলে আপনার খুব ভালো লাগে, ভেতর থেকে আপনি হ্যাপি ফিল করেন। তো যখন আপনি হিলিং লাইনে হিলিং করবেন মানুষকে, যখন আপনি আপনার ওয়ার্ড দ্বারা, আপনার এক্সপ্রেশন দ্বারা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যখন আপনি কোনো মানুষকে হিল করবেন, তখন কিন্তু আপনার সোল পারপাসকে আপনি কমপ্লিট করতে পারবেন। এই ঊর্জাকে টুইন ফ্লেম যারা হয় তারা অ্যাকচুয়ালি ডিভাইন ঊর্জা হয়। যখন আপনি আপনার রিয়েল সেলফে আসেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আর্থে গড থাকলে যেই ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, সেই ঊর্জাটা ক্রিয়েট হয় যখন আপনি সেই ঊর্জাটাতে তখন ক্রিয়েট করেন নিজের মধ্যে। আপনার ইনার ডিএম যখন গডের সাথে মার্জ হয়, আপনার কুণ্ডলিনী যখন টোটালি চক্রা মানে ক্রাউন চক্রাতে গিয়ে মার্জ হয়ে যায় গডের চক্রাসের সাথে, আমাদের হিউম্যান বডির যে চক্রা সেটা মার্জ হয়ে যায়, তখন কিন্তু আমরা পরম শান্তি অনুভব করি, এবং আমাদের সোল পারপাস কমপ্লিট হয়, এবং ঊর্জা হাই হয় আর্থের এবং পুরো টোটাল ইউনিভার্সের। তো এই কারণেই কি আমাদের টুইন ফ্লেম জার্নিতে আনা, যেটাতে কি আমরা আমাদের 3D লাইফটা লিড করতে পারবো, তার সাথে সাথে আমরা মোক্ষেও আমরা পাবো, গডকেও আমরা পাবো, রিয়েল লাভকে আমরা অনুভব করব, 3D ওয়ার্ল্ডের সমস্ত সুখ সুবিধা আমরা পাবো, কিন্তু সেটার প্রতি আমাদের কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, কোনো মোহমায়া থাকবে না, আমরা আনকন্ডিশনাল লাভ সবাইকে করতে পারবো, আমাদের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। তো এরকমভাবেই আমরা চলতে পারবো। তো আশা করি তোমাদের অনেকটা আজকে ক্লিয়ার হয়েছে। তো নেক্সট আমি তোমাদের সাথে অন্য কোনো টপিকে আলোচনা করব। তো চলো ডিয়ার, দেখো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বেশি নিজেকে ভালোবাসো, তার সাথে সাথে আমাকেও। তো চলো ডিয়ার, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, বাই।